আল্লাহ আপনাকে বান্দা বলেছে, এবার আমি আপনাকে আপনার প্রাইস বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যেই ব্যক্তি আমার বন্দেগীটাকে মেনে চলবে, মাত্র আল্লাহ আপনার কাছে 5 ওয়াক্ত সালাতে তো ডিমান্ড করেছে, আর কিছু করেছে? দেখেন তো আল্লাহর দয়াটাকে আমি আপনাকে বলি। প্রথম আয়াতটা ফিরে আসি, আল্লাহ কি বলেছে? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। আপনি বলেন তো দেখি, আজকে কার উপরে হজ ফরজ ছিল? কেউ আছে আজকে হজ করে আসছেন? আজকে হজ ফরজ ছিল? আজকে কোন সিয়াম ফরজ ছিল? আজকে জাকাত ফরজ ছিল? তাহলে 5 ওয়াক্ত সালাত ছাড়া আপনি বলেন তো আজকে আপনার উপরে কি ইবাদত ফরজ ছিল? মাত্র 5 ওয়াক্ত সালাত। কত ঘন্টা? 24 ঘন্টার মধ্যে কয় ঘন্টা লাগে 5 ওয়াক্তকে জোড়া দিলে? 1 ঘন্টা, বেশি জোর 1 ঘন্টা। ফজরের নামাজ 10 মিনিট, জোহরের নামাজ 15 মিনিট, আসরের নামাজ ধরেন 4-5 মিনিট বা 10 মিনিট, মাগরিবের নামাজ 10 মিনিট, এশার নামাজ 15 মিনিট। হিসাব করেন কতটুকু হয়? 1 ঘন্টা পুরো হবে না? তাহলে 1 ঘন্টা মাত্র আপনি সালাত আদায় করলেন, আর আল্লাহ বলছেন, বান্দা তোমাকে আমি 1 ঘন্টার জন্য সৃষ্টি করি নাই, বরং আমি তোমাকে বন্দেগী করার জন্য সৃষ্টি করেছি। বন্দেগী মানে কি? তার মানে আজকে সারাদিন ঘুম নাই তোমার, সারাদিন তোমাকে দাঁড়িয়ে থাকার জন্য আমি সৃষ্টি করেছি। আজকে সারাদিন তোমাকে সিয়াম পালন করতে হতো, আজকেও তোমাকে যাকাত দিতে হতো, আজকে তোমাকে কুরবানি করতে হতো। এই জন্যই তো আমাদেরকে সৃষ্টি করা হয়েছে না? কিন্তু আল্লাহর দয়া দেখেন, আল্লাহ বলছেন, বান্দা আমার উদ্দেশ্য তো এটাই, কিন্তু বান্দা তুমি যদি সারা 24 ঘন্টার মধ্যে মাত্র 1 ঘন্টা আমার গোলামি করে দেখাও, বাকি 23 ঘন্টা আমি তোমাকে আমার গোলামি ভাববো। রমজান মাস মাত্র একটা মাস, আল্লাহ বলছেন 1 মাস তুমি সিয়াম ফরজ পালন করে দেখাও, তুমি 11 মাস খাও, তারপরে তুমি আমার কাছে সায়েম, তুমি আমার কাছে রোজাদার ব্যক্তি। আল্লাহ বলছে, তুমি জীবনে একবার হজ করে দেখাও বান্দা, তুমি 60 বছরে আমার কাছে হাজি। আল্লাহ বলেছে আমাদেরকে, আল্লাহ বলছেন সারা জীবন তুমি আমার কাছে বান্দাই থেকে যাইবা, মাত্র 1 ঘন্টার ইবাদতের বিনিময়। আর যখনই আপনি আল্লাহর বান্দা থেকে যাবে, আল্লাহ বলছেন, বান্দা তোর পাপগুলো আছে, এটা আমি মাফ করে দেব। শুধু আমাদেরকে কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, আল্লাহর বান্দা থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহর বন্দেগী কিভাবে নষ্ট হয়ে যায় সেই কাজে জড়ানো যাবে না। আমাদেরকে শুধু বড় শিরক থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরক করা যাবে না। আর জিনা, হত্যা, বড় বড় পাপ। আমি একটা এক্সাম্পল দিই আপনাদেরকে। আপনাদের মাঝে কে আছে যে একে অপরকে জাদু করেছেন? আছে এমন কোন ব্যক্তি? নাই। কেউ আছে এমন যে আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করেছেন? আল্লাহ না করুক, না থাকে এমন কেউ ব্যক্তি থাকতে পারে কেউ?